আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগার শারমিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নিজের হাতে কাঁঠাল কেনার কিন্তু আনন্দই আলাদা। তো আমি নিজের হাতে এই প্রথম তাও আবার কাঁঠাল কিনেছি। তো প্রথম কেনার মধ্যে কিন্তু আনন্দটা একটু বেশিই থাকে, অন্যরকমই থাকে। তো যাই হোক, আমি আমার পছন্দের একদম চাওলা কাঁঠালটা কিনতে পেরেছি, এর জন্য আমার খুবই ভালো লাগছে। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর কি রান্নাবান্না করছি এটাই শেয়ার করব আপনাদের সাথে। আর এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আমার, তারা অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করা শুরু করবেন। আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো যাই হোক, এখন আমি এই তো পাকের ঘরে চলে এসেছি। আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, লাল হচ্ছে। আর এদিকে আসলাম এই যে রুমে, আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কাঁঠালটা কত সুন্দর। কাঁঠালটা আমাকে কিন্তু ওই ভাইটা কিন্তু ভেঙে দেখিয়ে দিয়েছিল। যদি এরকম চাওলা না হয়, আমাকে উনি বলছে যে তাহলে কিন্তু আপু আপনাকে আমি এটা দিব না, আমি এটা রেখে দিব। তো আমার বিশ্বাস হচ্ছিল না। তারপরে উনি যখন ভাঙলো, তারপর দেখলাম হ্যাঁ সত্যিই তো এটা একদমই চাওলা, আমি যেটা চাচ্ছিলাম সেটাই পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ, তারপর আমি এই কাঁঠালটা খুশি মনে কিনে নিলাম। তারপরে এই তো এখন আমি আবার এই যে পাকের ঘরে আসলাম, মশলাটা কষিয়ে নিচ্ছি, পানি দিয়ে দিলাম। তো যা যা লাগে এগুলোই আর কি দিলাম। তাও বলে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা এগুলো দিয়েছি। আর জায়ফল জয়ত্রীটা পরে দিব, সেটা হচ্ছে আর কি আমি অফ ক্যামেরাতে দিয়েছিলাম, কারণ ওটা আমি ভুলে গিয়েছিলাম ফ্রিজ থেকে বের করতে। একটু জমেছিল তাই পানিতে একটু বসিয়ে দিয়েছি। আর এই তো এখন আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাচ্চারা যেহেতু চিকেন পছন্দ করে, অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে কয়েকদিন ধরে, অনেক দিন ধরে না আর কি, কয়েকদিন ধরে, অল্প কয়েকদিন ধরেই তো খাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে আজকে ওদেরকে আমি চিকেনটাই রান্না করে দেই। আর অবশ্যই ছেলে বলছে যে আলু দিয়ে রান্না করতে, এর জন্য আর কি আলু দিয়ে দিলাম। তো আলু ছাড়া আসলে খেতে চায় না বেশি একটা। আর এদিকে যাই হোক, ছেলেকে কিন্তু কাঁঠালটা দিয়েছিলাম। ছেলে খাওয়ার পর বলছে যে এত মজা আম্মু, কারণ ও কোনোদিনও কিন্তু কাঁঠাল খায়নি, কাঁঠাল খেতে চায় না, কেমন যেন করে। কিন্তু এরকম শক্ত কাঁঠাল দেখে ওর খাওয়ার হঠাৎ করে অনুভূতি লাগলো আমাকে দেখে। তো দেখেন কত সুন্দর বের হয়েছে, একদম ফুলের মতো। আমার বের করতেও ভালো লাগছিল। তো আমি কিন্তু হাতে তেল মেখে নিয়েছি। হাতে তেল না মাখলে তো হবে না, তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো হালকা পাতলা, তাও একটু কষ্ট লেগেছে, ওটা কোনো ব্যাপার না। আমি সুন্দরভাবে তো বের করতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। আর আলহামদুলিল্লাহ যে খুবই মজা হয়েছিল। তো একটু কষ্ট করা এটা কোনো বিষয় না। আসলে দেখা যায় যে মনের মতো কোনো কিছু হলে সেটা কিন্তু আসলে তৃপ্তি করে খাওয়া যায়। মনের মধ্যেও কিন্তু একটা শান্তি লাগে, অন্যরকম লাগে। তো যাই হোক, আসলে মনের অনুভূতিটা কিন্তু কেউ মানে এটা কিন্তু আসলে বোঝে না। মানুষ নিজেরটাই নিজের বোঝে। মানুষের যত দুঃখ কষ্টই থাকুক না কেন, আসলে কেউ কিন্তু কারোটা বোঝে না, কোনোদিনও বোঝে না, অসম্ভব এটা। আর কেউ বুঝতে চায়ও না, সবাই নিজের বুঝটাই বুঝে। তো যাই হোক, আর বেশি কথা না বলি, এই যে আমি এখন কাঁঠালটা ভেঙে নিচ্ছি। তো অর্ধেকটাই ভাঙবো, বেশিটা ভাঙবো না। তো অর্ধেকটা আবার আগামীকালের জন্য আর কি রেখে দিব এভাবেই। তো জালি দিয়ে দেখা যায় যে ঢেকে রেখে দিলে ভালো থাকে ফ্যানের বাতাসের নিচে। আর এই তো আবার চলে আসলাম কিচেনে। তো যাই হোক, আজকে আমি ডিম ভর্তা বানাবো। তো আমার একদমই চিকেন খেতে ভালো লাগে না, আর যেহেতু মাছ রান্না করি নাই, তো আজকে ভাবলাম যে আমি নিজের হাতে একটা ভর্তা বানিয়ে নিই। ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে একটা শুকনো মরিচ দিয়েছি। আর এই তো আমার চিকেন কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি। ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই তো ডিম ভর্তা দিয়ে কিন্তু এক বাসন ভাত এমনিতেই খাওয়া যায়, খুবই মজা লাগে আসলে সরিষার তেল দিয়ে। তো সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে বানালাম আর কি। আর এই তো চিকেনটা কিন্তু বেশি একটা ঝাল হয়নি, কারণ আমরা কিন্তু এতটা ঝাল খাই না, বাচ্চাদের জন্য কিন্তু এতটা ঝাল খাওয়া হয় না। আর এই যে এখন আমি ডিমটা নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, সরিষার তেল আর হচ্ছে একটা শুকনো মরিচ আর হচ্ছে লবণ। বাস, এটাকে এখন সুন্দর করে আমি ডলে নেব, সুন্দর করে ডলে নিব তেলসহ। তো তারপরে ডিমটাকে একবারে চটকে নেব, চটকে একদম মানে মেখে নেব, ভালো করে মিশিয়ে নেব। আগে আমি এগুলোকে আর কি গুঁড়া করে নিচ্ছি হাতে, শুকনা মরিচটা। তারপরে এই যে ডিমটাকে ভেঙে নিলাম, এখন সুন্দর করে মেখে নেব। তো অনেক মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। আসলে ডিমের ভর্তা কিন্তু ভালোই লাগে। আমি কিন্তু এই প্রথম বানাইনি, এর আগেও অনেকবার বানিয়েছি, সেটা হচ্ছে আমার চ্যানেল খোলার আগে আর কি। তো অনেক দিন আগের কথা, সেটা অনেক কয়েক মাস আগের কথা, অনেক দিন না, কয়েক মাস। তো যাই হোক, অনেক মজা হয়েছিল। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম ডিমের ভর্তা কিন্তু অসাধারণ লাগে, খুবই মজা লাগে।
তো আজকে আমার রান্নাবান্না তারপরে কাঁঠাল সব কিছু কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।